বন্ধুরা, আমরা যে বাজার থেকে যে সমস্ত জিনিসগুলোকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে সেটাকে আমরা নিজেরা যতটা গ্রহণ করি উচ্ছিষ্ট অংশটা কিন্তু আমরা ফেলে দিই। তা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি সার তৈরি করে সহজেই যদি আমরা খুব সুন্দর এরকম ফুল পেতে পারি, এর থেকে বোধহয় ভালো কিছু আর হয় না। বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু সার তৈরি করেছি। করে দেখুন, গাছগুলো দেখুন, ডালিয়া গাছগুলো দেখুন, একটা রোগ পোকা কিন্তু নেই। আর ফুলের সাইজ দেখুন, ফুলের কালার দেখুন কত সুন্দর হয়েছে। এটাও দেখুন, অনেকে অনেক রকমভাবে গাঁদা গাছ করেন, আমি কিন্তু একদম খুব নর্মালভাবে করেছি, সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। হ্যাঁ, আর এই দেখুন, এগুলো হচ্ছে দেশি গাঁদা। দেশি গাঁদাগুলো শুধু পাতার ওপর বলেছিলাম, ছাদ ঝাড় দেওয়ার ওপরে আমি গাঁদা গাছগুলো লাগিয়েছি। দেখুন তো কত সুন্দর হয়েছে। আর যে লিকুইড দুটো আজকে আপনাদেরকে বলবো, সেই লিকুইড দুটো ব্যবহার করেছি। এই দেখুন, পাতা একদম পাতা দিয়ে তৈরি। এখানেও দেখুন একটা আছে, একদম পাতা দিয়ে কিন্তু এই গাছগুলো বসানো, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন, এই যে ডালিয়া গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ডালিয়া গাছগুলোই দেখুন একদম সবুজ সতেজ হয়ে আছে। আর ফুলটাও দেখুন এই ধরেছে। তা এই মুহূর্তে আমরা কি খাবারটা দেব? খোল পচা দেব না অন্য কিছু দেব? ফুল এই সময়তে আমাদের কিন্তু অনেক বেশি পেতে গেলে, ফুলের আকার বড় পেতে গেলে এবং এই গাছের কালার, ফুলের কালারকে ধরে রাখতে গেলে আমি যে দুটো লিকুইড আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা দেখুন, স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন যে আমি কি ব্যবহার করছি। এবং গাছগুলো দেখুন, এবার শুধু গাছগুলো দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা বলবো, যারা নতুন বাগান করছেন তারা অবশ্যই দেখবেন। অনেকেই বুঝতে পারেন না যে ফুল গাছে যে আমরা খোল পচা জল দিই, খোল পচার জল কতক্ষণ আমরা দিতে পারবো, তারপরে আমরা কি সার দেব। আর আমার হাতে দেখুন, এটা হচ্ছে কলার খোলা ভেজানো জল। আমরা কলার ভিজিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু তার একটা সঠিক নিয়ম আছে। এই নিয়মে যদি আপনারা দিতে পারেন, তাতে কি হবে, ফুলের যে কালার বলুন, গাছের যে চেহারা বলুন, তা কিন্তু একদম সুন্দর হবে। দুটো লিকুইডের কথা আজকে আপনাদেরকে বলবো বন্ধুরা। সেই লিকুইড দুটো আপনারা দেবেন, দেখবেন গাছের চমক শুধু দেখবেন। আমি যেটা করি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। চলুন, আমি কিভাবে এটা কি করছি আর গাছগুলোকে আগে আপনাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে আমি কিন্তু এটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে বলবো। দুটো লিকুইড আমরা ব্যবহার করব, সেই দুটো দেখাবো আপনাদেরকে। আর গ্রো ব্যাগের মধ্যে দেখুন বন্ধুরা, সুন্দর কিন্তু আমার ডালিয়া গাছ হয়েছে। এই দেখুন, একদম গ্রো ব্যাগের মধ্যে যে খুব মাটি দেওয়া আছে তাও কিন্তু নয়। এই দেখুন, দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ডালিয়া গাছ কিন্তু অনেক লম্বা হয়ে যায়। এই যে ধরুন, আমাদের একটা এইখান পর্যন্ত এই যে গাছটা দেখুন কুঁড়ি এসেছে, এই কুঁড়িটা যখনই লম্বা হবে তখন কিন্তু খানিকটা বেড়ে যাবে। এই দেখুন, যখনই কুঁড়ি আসবে এই ডালটা কিন্তু এতটা লম্বা হয়ে যাবে। তাহলে আমরা গাছগুলোকে ছোট রাখতে চাইলে কি করতে হবে আমাদেরকে? ধরুন, এই যে ডালিয়া গাছটা ঠিক যতক্ষণ এই এতটা যখনই উঠবে, গাছটা যখনই এই এতটা উঠবে, আপনার এক বিদ্যার থেকে একটু বেশি উঠবে, তখনই কিন্তু আমাদের কিন্তু বন্ধুরা খোল পচা জলটা কিন্তু আমাদের দেয়া বন্ধ করে দিতে হবে। তখন কি দেবেন সেটাই আজকের হচ্ছে বিষয়, সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি দেবেন। আর খোল পচার জল আমরা কেন বন্ধ করব? কারণ খোল পচার জল দিলে গাছ কিন্তু খুব লম্বা হয়ে যায়। গ্রোথের জন্য আমরা খোল পচার জলটা ব্যবহার করি বন্ধুরা। তখন কিন্তু এই ফুল গাছগুলো খোল পচার জলটা বন্ধ করে দিতে হবে। খোল পচার জলটা বন্ধ করে দিলে আমি যে লিকুইড দুটো দেবো, তাতে কি হবে, ফুলের কালার সুন্দর থাকবে, এতে গাছের ফুলটা বড় হবে। দেখুন, আর একদম ঘরোয়া পদ্ধতিতে এই যে চন্দ্রমল্লিকা কিন্তু আমি বহু বছর করি বন্ধুরা, বহু বছর করি। যে অনেকে 7-8 মাস আগে থেকে যে প্রস্তুতি নেন, সেটা আমি নিই না, কারণ সম্ভব হয় না, কারণ আমার নিজেরও শারীরিক কিছু সমস্যা আছে। তারপরেও কিন্তু এই বাগানটা পুরোটা আমি কিন্তু নিজে করি বন্ধুরা। আর এতেই আমি কিন্তু খুশি। আর এবারে প্রচুর বৃষ্টি হয়েছে, তাতে আমার গাছ কিন্তু অনেক মারা গেছে, চারা মারা গেছে, যেহেতু আমার শেড নেই ছাদেতে। হ্যাঁ, তার জন্য গাছ কিন্তু আমার অনেক মারা গেছে। তাতেও দেখুন, খুব কম সময়ের মধ্যে এত যদি ফুল পাই, এর থেকে ভালো বোধহয় কিছু হয় না। আমরা যে জিনিসগুলোকে ফেলে দিই, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু সারটা তৈরি হয়ে যাবে। এবারে চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে কি করব। বন্ধুরা,
এই 3টে দেখুন পাকা কলা নিয়ে নিয়েছি আমি। আমরা যদি মর্তমান কলা খাই সেখানে 2টো খোলা নেব 1 লিটার জলের জন্য। এই 3টে খোলাকে আমরা কি করব, একদম এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব, কাঁচি দিয়ে এরকম করে কেটে নেবেন। বন্ধুরা দেখুন 3টে কলাকে কিন্তু এইভাবে কুচিয়ে নেবেন। কুচিয়ে নিয়ে এই যে 1 লিটার জলটা রয়েছে, এই 1 লিটার জলের মধ্যে কিন্তু আমাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটাকে আপনাদের দেখালাম, এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধে হবে। এই কটাকে আমি সব কটা এর মধ্যে দিয়ে দেব। আগেই বললাম মর্তমান কলা হলে বন্ধুরা 2টো খোলা দেবেন 1 লিটার জলের জন্য। এইভাবে একবার আপনারা দিয়ে দেখুন কিরকম রেজাল্ট পাবেন, শুধু গাছে দেখবেন। এগুলো আমরা ফেলে দিই, কিন্তু আমরা যারা বাগান করি তারা কিন্তু কিছুই ফেলি না। আমরা এইভাবে এগুলোকে অর্গানিকভাবে, জৈবভাবে এগুলোকে করব। আর আমরা কিন্তু এইখানে কিন্তু ডালিয়া গাছগুলো বন্ধুরা আমি কিন্তু একবারের জন্য কিন্তু 1 মুঠো কিন্তু মিশ্র সার ব্যবহার করিনি। মাটিটা করেছিলাম একরকম, আর তারপর থেকে কিন্তু মিশ্র সার ব্যবহার করিনি। আর এইটা দেখুন বন্ধুরা, আমার কাছে এটা লিকুইড। আপনারা যেরকম গুড় হবে, যত পুরনো পচা খারাপ গুড় হবে, এতে আপনারা কিন্তু 5 থেকে 10 গ্রাম দিয়ে দেবেন। দিয়ে দেবেন। এইটা দিয়ে দেওয়ার পরেতে বন্ধুরা এটা একটুখানি ধুয়ে নিই, দিয়ে এই জিনিসটা আমরা কিন্তু 15 দিন বন্ধুরা এটাকে রেখে দেবো। 15 দিন রেখে দেবো। আপনারা মাঝে মাঝে এটাকে আমি ধুয়ে আবার দিয়ে দেবো বন্ধুরা। এটাকে মাঝে মাঝে আপনারা এরকম নেড়ে দেবেন, আর মাঝে মাঝে গ্যাসটাকে বার করে দেবেন, না হলে কিন্তু একটা গ্যাস তৈরি হবে, বোতলের ছিপিটা কিন্তু ফেটে যেতে পারে। এটা আপনারা করবেন। এই সিস্টেমে কিন্তু এইটা আমি কিন্তু বন্ধুরা করেছি, এই সিস্টেমে এটা করেছি। তা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। আর প্রথম যখন করবেন দেখবেন যে কলার খোলাগুলো ডুবে যাবে আস্তে আস্তে। তারপর মানে সন্ধ্যের দিকে, সকালে যদি করেন দেখবেন আস্তে আস্তে কলার খোলাগুলো ওপরে ভেসে যাচ্ছে, নিচেতে এরকম বসে গেলে আপনারা জানবেন যে জিনিসটা কিন্তু আস্তে আস্তে এটা তৈরি হচ্ছে। এটাই কিন্তু সিস্টেম বন্ধুরা। এই যে 1 লিটার জলটা এটা যে আমি করেছি, এইটা কিন্তু আমি 10 লিটার জলের সঙ্গে মেশাবো। মিশিয়ে কিন্তু সমস্ত গাছেতে দিতে পারি যখনই কিন্তু আমাদের ফুল আসার সময় হবে। আর আমি বললাম যে 1 বিদ্যা থেকে একটু যেই বড় হবে আমরা কিন্তু খোল পচা জলটা কিন্তু ফুল গাছে দেওয়া বন্ধ করে দেবো। তাতে কি হবে, মানে গাছের বৃদ্ধিটা বেশি হবে না, ফুল এসে যাবে। তখনই কিন্তু আমরা এই 2টো লিকুইডকে, আর একটা লিকুইড আপনাদেরকে দেখাচ্ছি, ওটা আমি কাছে আমার মানে রেডি করা আছে, আমি করেছি। এখন এই মুহূর্তে আমার কাছে নেই যে দেখাবো, কারণ আমি 5 লিটার করেছি এবং আমার আগেও করা হয়েছে। এটা আমি প্রত্যেকটা গাছে ব্যবহার করি, আর আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা ওটা একবার করে দেখুন, দেখবেন যে গাছের মানে চমকই আলাদা হয়ে যাবে। চলুন আমি দেখাই আপনাদেরকে ওটা কি লিকুইড। বন্ধুরা তাহলে দেখে নিলে আমরা এটা দেবো কিরকম। দেবো হচ্ছে 10 দিন অন্তর অন্তর 2টো লিকুইডকে, 10 দিন কি 15 দিন পর পরও দিতে পারেন, তাতে কিন্তু কিছু হবে না, খুব বেশি খাবার দিতে লাগবে না। 15 দিন পর পর 2টো লিকুইডকে আপনারা দিয়ে যান অল্টারনেট করে, দেখবেন আর কিছু কিন্তু নতুন করে খাবার দিতে লাগবে না। রোগ পোকার জন্য আমরা যে অন্যান্য গাছে যে স্প্রে করব সেইগুলোই আমরা স্প্রে করব। আর খুব একটা রোগ পোকা কিন্তু আমার কিন্তু গাছে লাগেনি বন্ধুরা, গাছ কিন্তু সুন্দর আছে। আর এই সময় ফুল আসছে, এই সময়তে ফুলেতে যেন কোনো রকম কীটনাশক যেন স্প্রে না লাগে, তাহলে ফুলের কালারটা, ফুলটা একটা মানে দাগ হয়ে যাবে। এটা আপনারা করবেন না। যদি দিতে হয় পাতাগুলো নিচের দিক থেকে দেবেন, ফুলে বা কুঁড়িতে আপনারা কিন্তু একদম স্প্রে করবেন না বন্ধুরা। এবারে চলুন ওই লিকুইডটা দেখাই সেটা কি। বন্ধুরা দেখুন এই 5 লিটার ড্রামের মধ্যে কিন্তু আমার আরেকটা যে দ্বিতীয় লিকুইডটা এটা এর মধ্যে করা আছে, আর যেটা আমি ছেঁকে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখুন আমার এই যে টপটার মধ্যে রয়েছে, এর মোড়া এই যে লিকুইডটার কথা বলছিলাম, এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে কিভাবে তৈরি করবেন। 5 লিটারের ড্রামেতে করা আছে, এটা আমি আগে করেছি এবং আমি প্রত্যেকটা গাছে ব্যবহার করি। গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট। আপনারা যে মাছ যে যারা খান না তারা কি করবেন আমি বলতে পারছি না, যারা খাবেন তাদের কথা বলছি। ওরা তো মাছের আঁশ তেল পটাগুলো ফেলে দেয়, তো নেবেন 250 মতো নিয়ে 5 লিটার ড্রামের মধ্যে ঢুকিয়ে দেবেন। 500ও নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1
100 গুড় নেবেন, যদি আপনারা 500 নিয়ে আসেন, 250 যদি নিয়ে আসেন 50 গুড় দেবেন। গুড় দিয়ে 15 দিন ভিজিয়ে রাখবেন, মাঝে শুধু একবার নাড়িয়ে দেবেন, দিয়ে 15 দিন পর ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে 1 লিটার জলে 10 ml করে প্রত্যেকটা গাছের গোড়ায়, কিন্তু স্প্রে নয়, আমি স্প্রে করি না, অনেকে স্প্রে করেন, আমি স্প্রে করি না, গাছের গোড়ায় দেবেন। গাছের ফুলের চেহারা দেখবেন, গাছের চেহারা দেখবেন একবার। অনেকেই করছেন, যারা করছেন না তারা ঘেন্না পাওয়ার কিচ্ছু নয় বন্ধুরা। 15 দিন মধ্যে যদি আপনারা ছেঁকে নেন তাহলে কিন্তু পোকা হবে না, আর আপনারা যদি ভুলে যান তখন কিন্তু পোকা হবে। আর ছেঁকে নিয়ে যে অবশিষ্টটা থাকবে বন্ধুরা, আপনারা টবগুলোকে খুঁড়ে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবেন, দেখবেন যে সেটাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট। একবার করে দেখুন বন্ধুরা, গাছের চেহারা, প্রত্যেকটা গাছের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। নমস্কার।